জুলাই আগস্ট আন্দোলনে র্যাবের হেলিকপ্টার থেকে গুলির প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, র্যাবের তখনকার ডিজি হারুনার রশিদ এই নির্দেশ দেন। গণহত্যা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে ট্রাইব্যুনাল। রবিবার ট্রাইব্যুনাল চেয়ারম্যান গোলাম মর্তুজার নেতৃত্বে ৩ বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। ছাত্র জনতার আন্দোলনে গোটা দেশ যখন উত্তাল, তখন সাবেক আওয়ামী লীগ সরকারের নির্দেশে নির্বিচারে হত্যাযজ্ঞ চালায় আইন শৃঙ্খলা বাহিনী। হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার অভিযোগ ওঠে র্যাবের বিরুদ্ধে, যদিও পরে তা অস্বীকার করে বাহিনীটি। এবার সে অভিযোগের সত্যতা পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গুলি করে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নের পেছনে ছিলেন সংস্থাটির তৎকালীন মহাপরিচালক হারুনুর রশিদ। তাকে গ্রেপ্তারে পরোয়ানার আবেদন মঞ্জুর করেছে ট্রাইব্যুনাল। এই ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা, তাদের নির্যাতন করা এবং তাদের উপরে হেলিকপ্টার ব্যবহার করে এই ছাত্র জনতাকে নির্মূল করার জন্য যে পরিকল্পনা এবং পরিকল্পনা বাস্তবায়ন, সেটা তিনি করেছিলেন হারুনুর রশিদ তার অধীনস্থ অফিসারদেরকে ব্যবহার করে। এবং এই র্যাবকে ব্যবহার করে তিনি এত বেশি অপরাধ করেছেন যে এগুলো আমাদের তদন্ত সংস্থা ক্রমাগত এই তথ্যগুলো পাচ্ছেন। আন্দোলন চলাকালে ঢাকার আশুলিয়ায় ৬ ছাত্রকে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় 2 পুলিশ সদস্য মুকুল চোকদার ও উপপরিদর্শক মালেককে আনা হয় ট্রাইব্যুনালে। পরে দুজনকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় ট্রাইব্যুনাল। তারা সরাসরি এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সম্পৃক্ত। তো এই ব্যাপারে তথ্য উদ্ঘাটনের জন্য আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়েছিলাম। আদালত তাদের একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। 28শে জানুয়ারি মুকুলকে এবং 30শে জানুয়ারি মালেককে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এ পর্যন্ত 96 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।